সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ অনেক দিন পর ভিডিও করতে এসেছি। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, ভালো থাকেন এই প্রার্থনা করে শুরু করছি আমার আজকের ভিডিও। দেখুন, পোষণ ট্র্যাকারের 21.0 ভার্সন এসে গেছে, অর্থাৎ সবাইকে পোষণ ট্র্যাকার আপডেট এসে গেছে। সবাইকে পোষণ ট্র্যাকার আপডেট দিতে হবে। যদি সরাসরি আপডেটের নোটিফিকেশন না এসে থাকে, তাহলে প্লে স্টোরে গিয়ে পোষণ ট্র্যাকার সার্চ করে পোষণ ট্র্যাকারটা আপডেট করে নিন। আপডেট এসে গেছে। আর সেই সঙ্গে আজকের ভিডিওর মূল বিষয় হলো এটাই যে পোষণ ট্র্যাকারের 21.0 ভার্সনে যেসব নতুন নতুন আপডেট এসেছে, সেই আপডেটগুলোর বিস্তারিত আলোচনা। এখন চলে যায় প্লে স্টোরে এসে পোষণ ট্র্যাকার টাইপ করি, বা এখানে পোষণ ট্র্যাকার অলরেডি আছে। আমি পোষণ ট্র্যাকারে টাচ করলাম। এই যে দেখুন, পোষণ ট্র্যাকার ওপেন, অর্থাৎ আমি আগেই আপডেট করে নিয়েছি, তাই এখানে ওপেন দেখাচ্ছে। এই দেখুন, লাস্ট আপডেট 14 জুন 2024, অর্থাৎ আমি লাস্ট আপডেট করেছি 14 তারিখ। এই আপডেটটা 14 তারিখে এসেছিল, তাই আমার আপডেট করা হয়ে গেছে। আপনারাও আপনাদের মোবাইলে আপডেট করে ফেলুন। এখন দেখুন 21.0 ভার্সনে কী নতুন আপডেট এসেছে। দেখা যাচ্ছে 4টা নতুন আপডেট এসেছে। প্রথমটা হলো ফ্যামিলি নাম্বার জেনারেশন ইন ফ্যামিলি সার্ভে, এফ টেকিং টাইম, ইস্যু ফিক্সড ইন THR ACM স্ক্রিন। 3 নম্বর, বাগ ফিক্সেস ইন EKYC প্রসেস অন প্রোফাইল স্ক্রিন ফর AWW। এবং 4 নম্বরটা হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন। দেখুন, প্রথম যে নাম্বারটা ফ্যামিলি নাম্বার জেনারেশন ইন ফ্যামিলি সার্ভে, অর্থাৎ ফ্যামিলি সার্ভেটা তো আমাদের অলরেডি কাজ চলছে, কিন্তু এবারের ভার্সনে তার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। পরিবর্তন বলতে সেটা দেখুন, আগে যখন আমরা ফ্যামিলি সার্ভে করেছি তখন ফ্যামিলির সিরিয়াল নাম্বারটা ছিল না। এখনের ভার্সনে ফ্যামিলির সিরিয়াল নাম্বারটা আমরা দেখতে পারবো। তারপরে দেখুন, অ্যাপ টেকিং টাইম, ইস্যু ফিক্সড ইন THR ACM স্ক্রিন। অর্থাৎ আমরা ডেলি ট্রেকিংয়ে যখন শিশুদের ACM বা THR আমরা সাবমিট করতে যাই, তখন সময়ে দেখা যায় অ্যাপ টেকিং টাইম বলে একটা স্ক্রিনে এসে যায়, যার জন্য আমরা সাবমিট করতে পারি না। এখন সেই প্রবলেমটাকে সলভ করা হয়েছে, অর্থাৎ এখন THR এবং ACM দিতে এই অ্যাপ টেকিং টাইম বলে কোনো ধরনের কিছু লেখা আসবে না। তৃতীয়ত, বাগ ফিক্সেস ইন EKYC প্রসেস অন প্রোফাইল স্ক্রিন ফর AWW। অর্থাৎ আমরা EKYC করতে গিয়ে কোনো সময় এরর দেখিয়েছে, যার জন্য EKYC কমপ্লিট করতে অনেকেরই অসুবিধা হয়েছে। এইবারের ভার্সনে সেই ধরনের অসুবিধাগুলিকে আপডেট করা হয়েছে, যার জন্য এই ধরনের প্রবলেম এখন আর হবে না। চতুর্থত, অ্যাপ অপটিমাইজেশন, অর্থাৎ পোষণ ট্র্যাকারের যাবতীয় খুঁটিনাটি প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোকে সলভ করা হয়েছে। এখন আমি ফ্যামিলি নাম্বার জেনারেশন ইন ফ্যামিলি সার্ভের বিষয়টা পোষণ ট্র্যাকারে গিয়ে দেখানোর চেষ্টা করছি। পোষণ ট্র্যাকারের একদম নিচের দিকে দেখুন যে মোর অপশন আছে, সেই মোর অপশনে আমি ফ্যামিলি সার্ভেতে টাচ করব। এই যে ফ্যামিলি সার্ভে, সেই ফ্যামিলি সার্ভেতে টাচ করার পর দেখুন এখানে ফ্যামিলির লিস্টগুলো রয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি পরিবারের সিরিয়াল নাম্বারগুলো। যেমন ধরুন সুষমা দাস নামের মধ্যে টাচ করলাম। দেখুন, তার নামের পাশে
এই যে ASL নং অফ ফ্যামিলি বলতে 23, অর্থাৎ আমাদের ফ্যামিলি রেজিস্টারে সুষমা দাস নমশূদ্র, পরিবারের সিরিয়াল নাম্বার হয়েছে 23। সেমভাবে আমি গীতা দেবনাথের নামের পাশে টাচ করলাম। দেখুন গীতা দাসের নামের নং অফ ফ্যামিলি 38। আর বাকি বিষয়গুলোকে নিয়ে পোষণ ট্র্যাকারে গিয়ে দেখানোর প্রয়োজন আমি মনে করি না। আপনারা যখন আপনাদের মোবাইলে কাজ শুরু করবেন, যেমন THR ACM দিবেন বা EKYC কমপ্লিট করবেন, তখন সময় বুঝে যাবেন যে এখন কোনো ধরনের প্রবলেম না হওয়ারই কথা, অর্থাৎ প্রবলেম হবে না। অতএব সবাইকে অনুরোধ করছি যার যার পোষণ ট্র্যাকার প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি আমার ভিডিও। নমস্কার।